হজ আদায় করা মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন আমাদের উপর হজ পালন করা। যখন কোনো মানুষ হজ পালন করার উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ তওয়াফ করার জন্য রওনা হয়, তাদের দুনিয়ার কোনো চিন্তা, দুনিয়ার কোনো পেরেশানি থাকে না। যার উপর যখন হজ ফরজ হয়ে যায়, তখন সেই বান্দা কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তওয়াফ করবে, তার মনটা ব্যাকুল হয়ে যায়, পাগল পারা হয়ে যায় যে কখন আমি আমার সেই প্রাণ প্রিয় বাইতুল্লাহ কাবা, যার দিকে ফিরে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকি, যার দিকে ফিরে আমরা সিজদা করে থাকি, যার দিকে ফিরে আমরা রুকু করে থাকি, নফল নামাজ, ফরজ নামাজ, সুন্নাত নামাজ, যেই কিবলামুখী হয়ে আমরা আদায় করে থাকি, সেই কিবলাকে এই দুই নজরে কখন দেখব? মানুষের মধ্যে একটা ব্যাকুলতা কাজ করে যে কখন সেই বাইতুল্লাহ স্বচক্ষে দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করেন, তারাই এই বাইতুল্লাহ ঘর জিয়ারত করতে পারে। আল্লাহ পাক যাদেরকে কবুল করেন, আমাদের মাঝে অনেকে লোক আছে, টাকা পয়সা আছে, কিন্তু হজে যায় না। হজ ফরজ হয়েছে, তারপরেও কি করে না? হজে যায় না। এমন আছে কি না? চিন্তা করে যে এখন টাকা পয়সা হয়েছে, একটা জমি কিনে রাখি, এটা সামনে কাজে লাগতে পারে। একটি জমি ক্রয় করে রাখি, এই টাকা দিয়ে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আগামী বছর হজ পালন করব। এই টাকা দিয়ে সামনে মেয়ের বিবাহ হবে, বিবাহর আয়োজন করি, হজ আগামী বছর করব। এই টাকা দিয়ে বাজারে একটি মার্কেট উঠায়, একটি দোকান দিই, কিন্তু হজের প্রতি আগ্রহ জাগে না। এমন মানুষও দুনিয়াতে আছে। আর এমন মানুষও দুনিয়াতে আছে যে যারা টাকা পয়সা নাই, তারপরেও তাদের মনের মধ্যে একটা ব্যাকুলতা, অস্থিরতা, কখন যাব বাইতুল্লাহ স্বচক্ষু দেখতে, কখন যাব সোনার মদিনায় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা স্বচক্ষে দেখব, সালাম করব। অনেকের মধ্যে এই অনুভূতিও আসে। আল্লাহ পাক যাদেরকে কবুল করেন, টাকা না থাকলেও আল্লাহ পাক তাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। টাকা না থাকলেও কথিত আছে যে এক বুজুর্গ তিনি হজে যাইতেন, প্রতিদিন অথবা প্রতি মাসে হজ করতেন। তার খাদেম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর ওলি, যে আপনি বাইতুল্লাহ যান এবং চলে আসেন, হজ করেন, অর্থাৎ উমরা হজ। ফরজ হজ শুধুমাত্র নির্দিষ্ট সময়ে, আর উমরা হজ আপনি এত ঘন ঘন পালন করেন কিভাবে? তখন তিনি বললেন যে তুমি আমার সঙ্গে হাঁটো, আমি যখন তোমার হাত ধরবো তখন তুমি তোমার নজরটা বন্ধ করবে, আর যখন হাত ধরে হাঁটা শুরু করব ততক্ষণ তোমার নজরকে তুমি বন্ধ রাখবে। যখন আমি বলবো এখন তোমার নজর খোলো, তখন তুমি খুলবে। খাদেম ঠিক তাই করলো। পীর সাহেব যখন হাত ধরলেন, নজর বন্ধ করলো, চক্ষু বন্ধ করলো। কিছুক্ষণ হাঁটার পরে পীর সাহেব বলছে এখন খোলো। চোখ খুলে দেখে সোনার মদিনায়, চোখ খুলে দেখে পবিত্র মক্কা শরীফে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে টাকা ছাড়াও নিয়ে যেতে পারেন, কাউকে টাকা দিয়ে খরচ করে এরপরেও নিয়ে যেতে পারেন। প্রত্যেকেরই মনের মধ্যে এই ব্যাকুলতা, এই অস্থিরতা থাকা উচিত, হে আল্লাহ, জীবনের কোনো মূল্য নেই যদি নেক আমল না করে কবরের দিকে যায়। এই জীবনে কাল কিয়ামতের ময়দানে এই উসিলা দিয়ে তোমার কাছে নাজাত পেতে পারি যে তোমার বাইতুল্লাহ জিয়ারত করেছিলাম, তোমার হাবিবের রওজা সালাম দিয়েছিলাম, এই উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও, জান্নাত দিয়ে দাও। এই সুপারিশ যেন করতে পারি, এই কারণেও অনেকের মনের মধ্যে একটা স্পৃহা, আগ্রহ থাকে। হে আল্লাহ, জীবনে একবার হলেও হজ করার তৌফিক দান করো। আল্লাহ পাক যাদেরকে কবুল করেন তারাই পারে, শুধু টাকা থাকলে হয় না, কবুলিয়াত দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুলিয়াত দরকার। আল্লাহ পাক যাদেরকে কবুল করবে তারাই পারবে, অন্য কেউ নয়। এখানে কোনো অহংকার করার কিছুই নেই।
আমাদের মধ্যে অনেকে আছেন হজ করার পর দেশে এসে নামের শুরুতে আলহাজ না লাগাইলে অসন্তুষ্ট হয়। নামের শুরুতে আলহাজ না লাগাইলে কি হয়? অসন্তুষ্ট হয়। মোহতারাম হাজিরিন, তাদের এই হজের উদ্দেশ্য নামের শুরুতে আলহাজ লাগানো। এই নিয়ত আমাদের অন্তর থেকে দূর করতে হবে। আমাদের মনে এই নিয়ত থাকতে হবে যে আল্লাহ পাকের একটি ফরজ বিধান, আল্লাহ পাকের একটি হুকুম পালন করতে পেরেছি, শুকরিয়া আদায় করতে হবে। নিজের বড়ত্ব, নিজের অহমিকা এটা প্রদর্শন করা যাবে না যে আমার নামের পূর্বে আলহাজ বলল না, আমার নামের পূর্বে আলহাজ যা লাগাইলো না, আমি এই মজলিসে যাব না, আমি তার সঙ্গে সম্পর্ক রাখবো না। এটা নয়। আল্লাহ পাক যেন আমার এই ইবাদতটা, আল্লাহ পাকের এই ফরজ হুকুমটা আমি যে পালন করতে পেরেছি এর জন্য শুকরিয়া আদায় করতে হবে। মনের তামান্না, ইচ্ছা আল্লাহ পাক পূরণ করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করতে হবে। এটা অহংকার করার কোনো বিষয় নয়, এটা গর্ব করার কোনো বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করলো সে যখন বাড়িতে ফিরে আসে, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি হজ করলো আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে, রাজাআ ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক, এর মধ্যে কোনো অশ্লীল কথাবার্তা বা কাজকর্ম করলো না, ফালাম ইয়ারফুত, কোনো অশ্লীল অন্যায় কোনো কাজ করলো না, ওয়ালাম ইয়াফসুক, কোনো পাপাচার কোনো কাজ করলো না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে কেমন যেন নিজের এইমাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য এই কবুলিয়াত, আল্লাহ পাক যারা হজকে কবুল করবেন, সে যখন হজ আদায় করে ফিরবে তখন এই ফজিলাত তার জন্য। যখন তার হজ শেষ হবে, যখন মক্কা মদিনা থেকে সে বাড়ির দিকে ফিরবে, বেগুনাহ মাসুম অবস্থায় বাড়ির দিকে রওনা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেন। এই জন্য কবুলিয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুলিয়াত দরকার। প্রত্যেকটা কাজ খালেস নিয়তে করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। এই জন্য যখন হজ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষদেরকে সৃষ্টি করতে চেয়েছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন, হে আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি খলিফা বানাইতে চাই। মানুষ নামীয় এক ধরনের সৃষ্টি আমি করতে চাই, যারা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার হুকুম আহকাম দুনিয়াতে পালন করবে। আমি এমন এক জাতি সৃষ্টি করতে চাই যারা দুনিয়াতে আমার খলিফা হিসেবে কাজ করবে। আমার যে হুকুম আহকাম এটা তারা নিজেরা পালন করবে, অপরকেও পালন করার জন্য উৎসাহিত করবে। তখন ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার উত্তরে বলেছিলেন, ইয়া রব্বুল আলামিন, আপনি দুনিয়াতে এমন জাতি সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে মারামারি ফাসাদ সৃষ্টি করবে, দুনিয়াতে মারামারি কাটাকাটি করবে। আপনি কি এমন জাতি সৃষ্টি করতে চান? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এর পূর্বে জিন জাতি সৃষ্টি করেছিলেন, যারা এই দুনিয়াতে ফিতনা ফাসাদ করে আল্লাহ পাক তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন। দুনিয়াতে তারা মারামারি কাটাকাটি করত। এই জন্য ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথার উত্তরে প্রশ্ন উত্থাপিত করেছিলেন যে আপনি কি এমন জাতি সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে ভাইয়ে ভাইয়ে রক্তপাত ঘটাবে, যারা দুনিয়াতে পরস্পরে ঝগড়ায় নিমজ্জিত হবে, খুন খারাপি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। হে আমার ফেরেশতারা, আমি মানুষ জাতি সৃষ্টি করতে চাই, তারা দুনিয়াতে মারামারি কাটাকাটি করবে, এটা আমিও জানি। কিন্তু এর পাশাপাশি তারা এমন ইবাদত করবে, এর পাশাপাশি তারা আমার যেই আনুগত্য করবে, এটা তোমরা জানো না, আমি জানি। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
যখন আরাফার ময়দানে তার সকল হাজিগণ একত্রিত হয়, কখনো দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনা জারি করতে থাকে, কখনো বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে থাকে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় একটি জিনিস হয়, অত্যন্ত ভালো লাগে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, আমি যখন মানব জাতি দুনিয়াতে সৃষ্টি করতে চেয়েছিলাম, তোমরা আমাকে নিষেধ করেছিলে, তোমরা আমাকে বলেছিলে তাদেরকে দুনিয়াতে পাঠানোর দরকার নেই, আমরাই তো আপনার ইবাদত করতেছি। ও আমার ফেরেশতারা, তোমরা এখন চেয়ে দেখো, ওই আরাফার ময়দানে আমার লক্ষ লক্ষ কোটি কোটি হাজি বান্দারা এসে লাব্বাইক লাব্বাইক বলে উপস্থিত হয়েছে, লাব্বাইক লাব্বাইক বলে হাজির হয়েছে, বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দারা এই বাইতুল্লাহর চারপাশে ঘুরতেছে আর বলতেছে, ইয়া রব্বাল আলামিন, আমরা উপস্থিত, আমরা উপস্থিত, আপনার বাড়িতে আমরা উপস্থিত, সকল হামদ এবং প্রশংসা আপনার জন্য। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সকল হামদ, সকল নিয়ামত, সকল রাজত্ব আপনার জন্য। লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই। এই দেখো হে আমার ফেরেশতারা, তোমরাই তো এদেরকে নিষেধ করেছিলে সৃষ্টি করার জন্য, এখন দেখো তারা কত সুন্দর আমার ইবাদত করতেছে, আমাকে ডাকতেছে। এটা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব করেন, গর্বের সঙ্গে বলেন, এই যে আমার সেই বান্দারা যারা আমার হুকুম পালন করতেছে, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, যে যেই দেশে থাকুক না কেন, তারা যখন হজ পালন করার উদ্দেশ্যে রওনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দেশের জন্য একটি মিকাত, একটি স্থান নির্ধারণ করেছেন। ওই স্থানের পর থেকে সকলের গায়ে একই পোশাক থাকবে, সাদা রঙের পোশাক। ওই পোশাক পরার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, কোনো প্রকার গোপ কাটা যাবে না, কোথার কোনো পশম কাটা যাবে না। আজ আরাফার ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একই কাপড়ে, এখানে রাজা প্রজা, ধনী দরিদ্র, কালো সাদা, কারোর কোনো ভেদাভেদ নেই, সকলের গায়ে একই পোশাক, সকলের জবানে একই তাসবিহ, সকলের একই আওয়াজ, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা গফিরলি আস্তাগফিরুল্লাহ, বিভিন্ন তাসবিহ, ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এই যে দৃশ্যটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দ হয়। আজ কারো কোনো ভেদাভেদ নাই, আমার সকল বান্দা, সব দেশ থেকে সকল প্রকার বান্দা এখানে উপস্থিত। কখনো কখনো আরাফার ময়দানে দাঁড়িয়ে থাকে, কখনো মুজদালিফায় রাত কাটায়, কখনো মিনায় অবস্থান করে, কখনো শয়তানকে পাথর নিক্ষেপ করে। তাদের একই উদ্দেশ্য, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। যখন আরাফার ময়দানে অবস্থান করে তখন স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন এইখানে অবস্থান করো। যখন মুজদালিফায় দাঁড়িয়ে থাকে আল্লাহ পাকের হুকুম, যখন মিনায় অবস্থান করে একই হুকুম, যখন শয়তানকে পাথর মারে তখন চিন্তা করে এই শয়তান, এই ইবলিস, এর কারণেই আমরা জান্নাত থেকে বের হয়েছি। এই শয়তান আমাদেরকে কত প্রকার ধোঁকা দিয়ে গুনাহের কাজে নিমজ্জিত করে। ইয়া রাব্বাল আলামিন, আজ আমি এই শয়তানকে পাথর নিক্ষেপ করতেছি, অর্থাৎ শয়তানকে আমি ঘৃণা করি, শয়তানকে আমি পছন্দ করি না, শয়তানকে আমি ঘৃণা করি। এই কারণে পাথর নিক্ষেপ করা হয়, একটা নয়, দুইটা নয়, তিনটা পাথরে তিনটা স্থান রয়েছে যেখানে পাথর নিক্ষেপ করতে হয়। কখনো সাফা মারওয়ায় সাই করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা
পাগল পারা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশক এবং মোহাব্বত ভালোবাসা নিয়ে কখনো সাফা মারওয়ায় সাই করে, আর তখন চিন্তা করে হযরত বিবি হাজরা আলাইহিস সালাম এখানে দৌড়াইতেছিলেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর এই কাজটা ফরজ করেছেন। তারা কত না কষ্ট করেছেন, সাফা মারওয়া সাই করার সময় এই কথা চিন্তা করে। হযরত বিবি হাজরা আলাইহিস সালাম এখান থেকে সাফা মারওয়া সাই করেছিলেন, আল্লাহ পাক আমাদের উপর এটা ফরজ করেছেন। কখনো বাইতুল্লাহ তওয়াফ করে, কখনো আরাফার ময়দানে অবস্থান করে, কখনো কুরবানি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা কুরবানি করো, অর্থাৎ আরাফার ময়দানে 9 তারিখ অবস্থান করার পর 10 তারিখ সকালবেলায় তোমরা কুরবানি করো। ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদেরকে ফরজ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হজ করলো এবং তার হজ কবুল হজ হিসেবে গ্রহণযোগ্য হলো, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিদান একমাত্র জান্নাতি দান করবেন। তার প্রতিদান একমাত্র কি? জান্নাত, আর কোনো বিনিময় নয়। টাকা পয়সা ধন সম্পদ খরচ করে সময় ব্যয় করে যে ব্যক্তি হজ করবে, হজ্জুল মাবরুর কবুল হজ গ্রহণযোগ্য হজ যে ব্যক্তি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিদান একমাত্র জান্নাতি দান করবেন। জান্নাত, এত টাকা পয়সা খরচ করে যে ব্যক্তি হজ করবে, আল্লাহ পাকের এই হুকুম আহকাম পালন করবে, আল্লাহ পাক তার প্রতিদান জান্নাতি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জ, তুমি মানুষের মধ্যে ঘোষণা করে দাও, ওয়াআযিন ফিন্নাস, তুমি মানুষের মধ্যে ঘোষণা করে দাও তারা যেন হজ আদায় করে, বিল হজ্জি, হজের জন্য হজের ঘোষণা করে দাও। ওয়াআযিন ফিন্নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তারা আসবে পায়ে হেঁটে বিভিন্ন জায়গা থেকে। কেউ আসবে পায়ে হেঁটে, কেউ আসবে দুর্বল উষ্টির উপরে ভর করে, কেউ আসবে গাড়ি ঘোড়ায় সওয়ার হয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছিলেন তুমি মানুষের মধ্যে ঘোষণা করে দাও তারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাবে হজ আদায় করার জন্য আসবে। ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূরবর্তী থেকে দুর্বল উটের উপরে সওয়ার হয়ে তারা আসবে আমার এই হুকুম পালন করার জন্য। লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা তাদের এই নিয়ামত তাদের এই উপকার দেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি নিয়ামত দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি উপকরণ দান করেছেন এটা দেখার জন্য আসবে। লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা আসবে তাদের মানফাত তাদের উপকার দেখার জন্য। স্বচক্ষে আল্লাহ পাক কি রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন ইয়া রাব্বাল আলামিন, আপনি এই মক্কা নগরীতে দেশের বিভিন্ন জায়গা থেকে সারা পৃথিবীর যত ফলমূল রয়েছে যত খাবার রয়েছে যেন এই মক্কার বাজারে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দোয়া কবুল করেছিলেন। এখন দেখতেছি আমরা এই মুহূর্তে আমাদের এখানে দেখা গেল একটা ফলের মৌসুম নয়, কিন্তু মক্কার বাজারে গেলে সেই ফলটি পাওয়া যাবে। মক্কার বাজারে গেলে সেই ফলটি আমরা দেখতে পারবো। এখন দেখা গেল আনারসের সিজন নয়, এখন বাঙ্গির সিজন নয়, কিন্তু এই সময় আমরা মক্কা নগরীতে গেলে ওখানে দেখতে পারবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, এই জন্য আল্লাহ পাক বলতেছেন তাদের যেই নিয়ামত তাদের যেই মানফাত এটা তারা দেখতে পারবে মক্কা নগরীতে আসলে। যখন এখানে আসবে লিয়াশহাদু মানাফিআ লাহুম, তাদের সেই মানফাত তাদের সেই উপকার তাদের সেই রিজিক তারা ওখানে দেখতে পারবে যদি আসে। তুমি ঘোষণা করে দাও তারা দূর দূরান্ত থেকে আসবে তাদের এই উপকার দেখতে পারবে।
এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুমটি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করেছে তারা যেন সময় বিলম্ব না করে তাদের এই হুকুমটি পালন করে। যখন এই সময় আসে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মন ব্যাকুল হয়ে যায় হজ পালন করার জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করেন না, সবাইকে কবুল করেন না। যাদেরকে কবুল করেন একমাত্র তারাই পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুমের সাড়া দিতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার দিন এই পরিমাণ মানুষকে ক্ষমা করে থাকেন যেই পরিমাণ মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো দিনে ক্ষমা করেন না। এই পরিমাণ মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে থাকেন। সকলেই এখানে লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে থাকে। যেই ডাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে 5000 বছর পূর্বে বলেছিলেন। আজ থেকে 5000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছিলেন। সেই ডাকের যে যে জবাব দিয়েছিল, এই জবাবের কারণে ওই সমস্ত ব্যক্তি হজ আদায় করতে যাইতে পারে। যারা হজ কবুল হজ এই সময় হজ আদায় করতে যায়, কেমন যেন আজ থেকে 5000 বছর পূর্বে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার পর ডাক দিয়েছিলেন, তখন যারা উত্তর দিয়েছিলেন আল্লাহ পাক তাদেরকেই যাওয়ার তৌফিক দান করেন। আজ থেকে 5000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা দিয়েছিলেন, তখন যারা লাব্বাইক লাব্বাইক বলেছে, আজ তারা হজ আদায় করার জন্য বাইতুল্লাহ গিয়ে সেই লাব্বাইক তার ডাকের জবাব দেয়, লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই আওয়াজ প্রত্যেকের জবানে থাকে, প্রত্যেকের পোশাক একই, আওয়াজ একই, কারো কোনো ভিন্নতা নেই। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ মানুষকে ওই দিন ক্ষমা করেন, অন্য কোনো দিন এই পরিমাণ মানুষকে আল্লাহ পাক ক্ষমা করেন না। আরাফার ময়দানের দিন আরাফায় যখন অবস্থান করে এই পরিমাণ মানুষকে আল্লাহ পাক ক্ষমা করেন যে অন্য কোনো দিন এত ক্ষমা করেন না। আল্লাহ পাকের কাছে একটা গ্রহণযোগ্য, একটা পছন্দনীয় দিন ওটা। এই জন্য আমাদের যাদের উপর হজ ফরজ, আমরা অনতিবিলম্বে হজ আদায় করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন হজ পালন করার জন্য শর্ত দিয়েছেন, সুস্থ মানুষের উপরে হজ ফরজ হবে। যে ব্যক্তির মস্তিষ্ক সুস্থ থাকবে, অর্থাৎ কোনো পাগলের উপর হজ ফরজ নয়। যদিও ওই পাগল টাকা পয়সার মালিক হয়ে থাকে, কিন্তু যেহেতু তার মাথার চেঞ্জ ঠিক নাই, এই কারণে তার উপরে হজ ফরজ হবে না। হজ ফরজ হবে যে ব্যক্তি সুস্থ সবল সজ্ঞানী, ওই ব্যক্তির উপর হজ ফরজ হবে। এবং বালেগ ব্যক্তির উপরে হজ ফরজ হবে। যদি কোনো নাবালিগ ছেলে ওই পরিমাণ হজ ফরজ হওয়া পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে, টাকা পয়সার মালিক হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে হজ ফরজ করেন না যতক্ষণ পর্যন্ত সে বালেগ না হবে। বালেগ না হওয়া পর্যন্ত ওই বাচ্চার উপরে হজ ফরজ হবে না। আকেল হতে হবে এবং বালেগ হতে হবে। অতঃপর নিজের কোনো প্রতিবন্ধক না থাকে এমন হতে হবে। যদি এমন হয় আমি মুসলিম, আমার উপরে হজ ফরজ, কিন্তু আমার দেশের বাদশাহ অমুসলিম, সে আমাকে হজ আদায় করতে দিবে না। যদি এমন হয় কোনো প্রতিবন্ধক থাকে, আমি যদি হজ আদায় করার উদ্দেশ্যে রওনা দিই, তাহলে পথে ডাকাতে আমাকে হত্যা করে আমার ধন সম্পদ নিয়ে যাবে। যদি এমন আশঙ্কা হয়, এমন ভয় হয়, তাহলে আমাদের উপর হজ ফরজ নয়। হজ ফরজ হবে যদি দেশের সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবন্ধক না থাকে, যদি নিজের চলার পথে কোনো দুর্ঘটনার ভয় না থাকে, এমন ব্যক্তির উপর হজ ফরজ হবে। আকেল হতে হবে, বালেগ হতে হবে, সুস্থ সম্পন্ন হতে হবে, সকল প্রকার প্রতিবন্ধক দূর হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে হজ ফরজ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তির উপর হজ ফরজ হবে অতঃপর সে হজ আদায় না করবে, আমার মনে হয় ওই ব্যক্তি হজ আদায় না করে যখন দুনিয়া থেকে চলে যায় কেমন যেন সে ইহুদির ঘরে জন্ম নিয়ে তারপর দুনিয়া থেকে চলে গেল, অথবা নাসারার ঘরে জন্ম নিয়ে তারপরে দুনিয়া থেকে চলে গেল। এই জন্য আমি বলতে চাই, হে আমার উম্মত, তোমাদের উপর যখন ফরজ হবে, তোমাদের উপর যখন হজ ফরজ হবে, আল্লাহ পাকের একটি বিধান, 5 বিধানের একটি হজ আদায় করা, এটা যখন ফরজ হবে তখন তোমরা সঙ্গে সঙ্গে ওইটা আদায় করে নাও, বিলম্ব করো না, দেরি করো না, হয়তো এর মধ্যেই তোমার মৃত্যু চলে আসতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, যেন আমরা আল্লাহ রসুলের ওই বদদুয়া, আল্লাহ রসুলের ওই হুমকির মধ্যে না পড়ি। আমাদের উচিত যত দ্রুত হজ যখন ফরজ হয়ে যাবে যত দ্রুত আদায় করে নেওয়া, কেননা জীবনে একবারই হজ ফরজ হয়, জীবনে একবারই হবে। হজ আদায় করে, হজ পূর্বে আদায় করে এরপরে অন্য কাজ। আমাদের মধ্যে অনেকে চিন্তা করে, আমার টাকা পয়সা হয়েছে, আমি কয়েকদিন পরে হজ করি, আমার পিতা মাতা মুরব্বী হয়ে গেছে, আজ বাদে কাল দুনিয়া থেকে তারা চলে যাবে, তাদেরকে আগে একটু হজ নিয়ে যাই, তাদেরকে আগে একটু হজ করায় নিয়ে আসি, এরপরে আমি হজ আদায় করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার টাকার কারণে আমার উপরে হজ ওয়াজিব করেছেন, এই কারণে পিতামাতাকে আগে অধিকার দিয়ে আমি পরে করব, এমনটি করা ঠিক নয়। হজ আমার উপর ফরজ, আমি আগে আদায় করি, পরবর্তী বছর পরবর্তী কোনো সময়ে আমার পিতামাতাকে আমি হজে নিয়ে যাব। কিন্তু আমি আমার পিতামাতাকে পাঠাইলাম, কিন্তু আমি হজ আদায় করলাম না, এর মধ্যে আমার জীবনের হায়াত শেষ হয়ে গেল, আমার হজ তো আমার আদায় হলো না। এই জন্য আগে নিজের হজকে প্রাধান্য দিয়ে নিজের হজ আদায় করে এরপরে পিতামাতার প্রাধান্য, এরপরে গাড়ি বাড়ির চিন্তা, এরপরে ছেলেমেয়ের বিবাহ শাদীর চিন্তা। টাকা পয়সা হলে যখন হজ ফরজ হবে, হজ আদায় করতে হবে, জাকাত ফরজ হবে, জাকাত দিতে হবে, যখন এই সম্পদের মধ্যে কুরবানি ফরজ হয়ে যাবে, কুরবানি দিতে হবে, এরপরে আমাদের অন্য কাজ। আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পালন করে এরপরে আমরা অন্য কাজ করব, নতবা আল্লাহর রসুলের ওই যে হাদিস, ইহুদি অথবা নাসারা হয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করলো, এর মধ্যে আমরা পড়ে যাব। এই কারণে আমাদের উচিত আমাদের দুনিয়ার জীবনকে প্রাধান্য কম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে অগ্রাধিকার দিয়ে প্রাধান্য দিয়ে জীবন পথ চলা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।